না 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 না, অনেক দেরি হয়ে যাচ্ছে, ওনারা ইমিডিয়েট চাইছেন। তুমি তুমি প্লিজ ওটা তাড়াতাড়ি পাঠাও প্লিজ। গুড মর্নিং। পূর্ণা, তুমি এখানে মানে মানে কিছু কি হয়েছে? হ্যাঁ, অনেক কিছুই হয়েছে, এবার শুধু বোঝাপড়া হবে। ঈশা হালদার আর অভিমন্যু সেন কোথায়? ও বাবা, এ তো দেখছি আলোকপর্ণা। তাই ভাবছিলাম গলাটা আমার চেনা চেনা লাগছিল। সঙ্গে করে বরকে নিয়ে এসছো, গুড গুড। অভিমন্যু সেন, আপনার মতো নোংরা লোকেরা না স্বামী স্ত্রীর সম্পর্কে সমীকরণটা ঠিক বুঝতে পারবেন না। তাই সৃজন, তুমি আমার অফিসে দাঁড়িয়ে আছো, ওকে? আলোকপর্ণা, কি ব্যাপার সকাল সকাল আমার খোঁজ করছো? চাকরির প্রয়োজন, আমাদের কোম্পানিতে জয়েন করবে তাই এসেছো? আর তো কোনো উপায় নেই। অন্য কোথাও তো আর কাজ জুটবে না। বুঝতে পারছি বর্ণা, তোর চাকরিটার খুবই দরকার, কিন্তু কি বলতো, তুই তো এমনি এমনি চাকরি পাবি না। তার জন্য তোকে আমাদের পা ধরে ক্ষমা চাইতে হবে। ঈশা, আমি ভেবেছিলাম তুই হয়তো এত বছরে আমাকে চিনে গেছিস পুরোপুরি, কিন্তু না, তোর মাথাটা আসলে এতটাই ভোঁতা যে তুই এখনো আমাকে পুরোপুরি চিনে উঠতে পারিসনি। বর্ণা, ভদ্রভাবে কথা বল। চুপ। ভদ্রতা অভদ্রতা এগুলো আমি তোর কাছ থেকে শিখবো না ঈশা। তুই কি ভেবেছিস বিভিন্ন নিউজ চ্যানেলে তোর সোর্স খাটিয়ে ভয় দেখিয়ে তুই আমার রিক্রুটমেন্ট বন্ধ করে রাখবি? কতদিন কতদিন তুই আমাকে এইভাবে আটকাবি? সত্যিটা কিন্তু চাপা থাকে না ঈশা, তোর মুখোশ আমি খুলবই। আমি একটা জিনিস বুঝতে পারি না ঈশা, তোমার ঠিক কিসের চামড়া বলো তো? হ্যাঁ, মানে এত কিছুর পরেও তোমার এই শয়তানিগুলো করতে ইচ্ছে করছে? হ্যাঁ, এক্সকিউজ মি, উনি কে জানেন আপনি? হ্যাঁ, খুব ভালো করে জানি। ইনি হচ্ছেন একজন ফ্রড। আর ওই অভিমন্যু সেন, উনি হচ্ছেন একটা খারাপ বদ মানুষ, আর তুমি হচ্ছ তার চামচা। পণ্যার ক্ষমতা আছে, এখনো ক্যাপ্টেনের চোখে চোখ রেখে কিরকম কথা বলছে দেখছিস? সৃজন, তোমার একটা কথা বলি, তুমি না আর ঈশার ব্যাপারে মাথা ঘামিও না, বরঞ্চ তোমার বইয়ের ব্যাপারে ঘামাও, ওকে? আর এই যে আলোকপর্ণা এত বড় বড় লেকচার দিচ্ছ, তুমি তার কোথাও চাকরি পাবে না। তোমার কাছে যে আমার সম্পর্কে ঈশার সম্পর্কে এত ইনফরমেশন আছে, এত তথ্য আছে, সেগুলো লোকের কাছে পৌঁছবে কি করে? এক্সক্লুসিভ নিউজ না? লোকের বাড়ি বাড়ি গিয়ে বলবে তাদেরকে? হ্যাঁ, সেটা আপনাকে চিন্তা করতে হবে না, আপনার ভাবার দরকার নেই। আপনাদের এইসব নোংরামির কথাগুলো না ও ঠিক সবাইকে জানাতে পারবে। বলার মতো যদি গলার আওয়াজ থাকে তাহলে শোনার মতো লোকের অভাব হবে না, বুঝতে পারলেন? একদমই তাই। আমি আর কারোর উপরে ডিপেন্ড করব না, আমি যেভাবেই হোক নিজের কথা বলবো। আমি এবার ব্লক করব। সাবাস পন্না, সাবাস, স্যালিউট তোমার সাহসকে। সিরিয়াসলি তুমি ব্লগ বানাবে? হ্যাঁ, বানাবো। এবার আমি নিজে রিপোর্টিং করে সবাইকে সত্যিটা জানাবো। তোমাদের দুজনের মুখস্থ আমি সবার সামনে টেনে খুলবই। তোর খেলা এবার শেষ হবে ঈশা। চুপ কর তো। ব্লগ করবি তুই, আর সেই ব্লগ প্রথম দিনেই সবাই দেখেও ফেলবে। শোন পড়না, তুই না আমার কিচ্ছু করতে পারবি না, আর তোর যদি কিছু করারই হতো না তুই এতদিনে করে ফেলতিস। এখন তোর টাইম শেষ আর আমার টাইম শুরু। পড়না, এখন আমি তোর সব দরজা বন্ধ করে দিয়েছি। ঈশা, তুমি আগেও পর্ণাকে কোনোভাবে আটকাতে পারোনি,
এবারেও পারবে না। তুমি ওর কাছে গোহারান হারবে। সত্যি সৃজন, আমি প্রেমিক দেখেছি, তোমার মতন দেখিনি। বউয়ের প্রেমে একেবারে অন্ধ হয়ে গেছো। তবে তোমাদের দুজনকেই আমি একটা কথা বলছি, শোনো। পর্ণা, আর 1 সপ্তাহ পরে আমি ইলেকশনের টিকিট পাচ্ছি। তারপর আমি তোর ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। তখন তুই 1000 প্রমাণ জোগাড় করলেও আমার কিছু করতে পারবি না। তাহলে তুইও শুনে রাখিস, আমার নামও আলোকপর্ণা দত্ত। তোকে এই টিকিট আমি পেতে দেব না। তার আগে জননেত্রী ঈশা হালদারকে জনগণের হাতে উচিত শিক্ষা পাইয়ে ছাড়বো আমি। আর এটা আলোকপর্ণা দত্তর চ্যালেঞ্জ। নেহাতি ঈশা একজন মেয়ে, নাহলে আজ আমি ওকে মেরে দিতাম। না না, আমি শুধু ভাবছি কি সর্বনেশে মেয়ে ওই ঈশা। হ্যাঁ, শেষ পর্যন্ত এত অবধি গেছে। সরাসরি তো কিছু করতে পারলো না, তাই নিজের সোর্স খাটিয়ে এখন বাইরের সব দিক থেকে কোণঠাসা করতে চাইছে আমায়। আরে বাবা, এ তো হওয়ারই ছিল। এটা আজকে না হয়ে কালকে হতোই। তুমি যেভাবে ওকে তাড়িয়ে বেরিয়েছো, তারপরে ও তো ক্ষেপে আছে না। তার উপরে দশমীর দিন জল বিচুটি ছ্যাঁকা খেয়েছে, ক্ষেপে লাল। এখন এর বদলাও নিতে আসবেই। কেন যে সেদিন মহিষী হতে গেলে ওকে তো সেদিনকে পুলিশে দিয়ে দেওয়া উচিত ছিল। না, এবার বোঝো ঠেলা। এটা কিন্তু মেজর ঠিক বলেছে। সেদিনকে যদি ঈশাকে পুলিশের হাতে তুলে দেওয়া হতো সেটাই বরং ভালো হতো। মা, আপনার কি মনে হয় ওই মেয়েকে যদি পুলিশে দেওয়া হতো ও চুপ করে থাকতো? না মা, ও ঠিক সুকুমার হালদারের প্রভাব খাটিয়ে জামিনে বেরিয়ে আসতো। ও একটা ডেঞ্জারাস মেয়ে। আরে বাবা, ও যখন সাংঘাতিক, তাহলে ওর সাথে জোর করে পাঙ্গা নিয়ে তো কোনো লাভ নেই, তাই না? শোনো, যখন চাকরিটা গেছে, তাহলে এবার একটু সংসারের কাজে মন দাও, মেয়েটাকে মানুষ করো, কাজের কাজ করো, বুঝলে? আর ওরকম ঘুরে বেড়াতে হবে না। এটা আপনি কি বলছেন মা? আমি এত সহজে ঈশার কাছে হেরে যাব? আমি হার স্বীকার করে নেব? না না, আমার মা কখনো হারবে না। মা, তুমি ওই ঈশানটিকে ডাবল ডাবল করে হারাবে। হ্যাঁ, এই হচ্ছে আসল কথা। দেখো কৃষ্ণা, এতটুকুটা বাচ্চা মেয়ে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার কথা বলছে, আর তুমি ভয় পেয়ে পর্ণাকে পিছিয়ে যাওয়ার কথা বলছো। ওর ঠাম্মি একটু মাঝে মাঝে ভয় পেয়ে যায়, আমি বোঝালে তার বাবা সাহসী হয়ে যায়। মা, তুমি ওই ঈশানটিকে একদম ছাড়বে না, তোমাকে জিততেই হবে। তাই হবে। আমার পুটিমা যখন বলে দিয়েছে এটাই হবে। আর আমার পুটি যদি আমার সঙ্গে থাকে, তাহলে পুটির মা কখনো হারতে পারে না। এই করে করে মেয়েটার মাথাটা খাচ্ছ, জানো তো? তা তুমি কি ভেবেছো একটু শুনি? কি করে তুমি সামলাবে ঈশাকে? আমি ব্লগ বানাবো। পর্ণা, এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ রুচি, আমি এটাই ভেবেছি। কোনো চ্যানেল যখন আমার পাশে নেই, তখন আমার কাছে যে তথ্য রয়েছে সেগুলো আমি নিজেই সবার কাছে পৌঁছে দেব। ওই ব্লগের মাধ্যমে সবার সামনে সত্যিটা তুলে ধরবো। একদম ঠিক কথা বলেছো বৌদি ভাই। তুমি লাইভ নিউজে জয়েন করার পরে কিন্তু ওদের পাবলিসিটি বেড়ে গেছিল, কারণ তুমি সব সত্যি নিউজগুলো সবার সামনে আনতে। হ্যাঁ বর্ষা, জবে থেকে ওই ঈশা চ্যানেল জয়েন করেছে না, ওই চ্যানেলটাকে পুরো ইয়েলো জার্নালিজমের একটা ডেরা বানিয়ে ফেলেছে, ডুবিয়ে দিয়েছে তার মধ্যে। এমনকি যেগুলো সত্যিকারের খবর সেগুলোরও কণ্ঠরোধ করতে চাইছে। আমার কথাটাও তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেই জন্য আমি ঠিক করেছি এই ইয়েলো জার্নালিজমের এগেনস্টে সাংবাদিকতার যে আসল লড়াইয়ে এই ব্লগই হবে আমার হাতিয়ার। পর্ণা, আমি শুরু থেকে তোমার সঙ্গেই থাকবো। আমিও ঈশার শেষ থেকে ছাড়বো এবার। পর্ণা, আমিও আছি তোর সাথে। আমি চাকরি ছেড়ে দেবো আর তোর সাথে ব্লগে জয়েন করব। একদম নয় রুচি, এই সমস্ত পাগলামি একদম করতে যাবি না। আরে বাবা, ওটা তোর একটা স্টেবল রোজগারের জায়গা। আমার নেহাত কোনো অপশন নেই, কোনো রাস্তা নেই, তাই আমি এরকমটা ভাবছি। কিন্তু তুই কেন শুধু শুধু চাকরি ছেড়ে রিস্ক নিবি বলতো? এই সমস্ত আজে বাজে কথা মাথা থেকে বার করে দে। বারে পর্ণা, কলেজে তো তুই শেখালি দায়িত্ব নেওয়া, আর এখন তুই এসব কথা বলছিস?
অমনি একটা ইমোশনাল কথা বলে দিলি। ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখ রুচি। আরে বাবা, আমি তো শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট করছি। আমাকে কিচ্ছু বোঝাতে আসবি না পর্ণা। তুই খুব ভালো করে জানিস আমিও কিন্তু কম জেদি নই। আমি যখন বলে দিয়েছি চাকরি ছেড়ে ব্লগে জয়েন করব তোর সাথে, তখন তাই করব। ব্যাস হয়ে গেল, সবাই ছেড়ে দাও, সবাই চাকরি বাকরি ছেড়ে দাও, দিয়ে এই নতুন হুজ্জুতি করো পর্ণার সঙ্গে, মেতে যাও সবাই মিলে, যাও। চাপ বাবা, এই তুমি পর্ণাকে বললে যে চাকরি ছেড়ে সংসারে মন দাও, আর এখন যখন রুচি চাকরি ছাড়তে চাইছে তুমি রেগে যাচ্ছ? ও মেজো, আমি বলি কি বলছে ওদের কথাটাকে শোন না। শোনো বদ্দি, বাবুর বাবা না হয় অবুঝ বোঝে না, কিন্তু তুমি তো বুঝতে পারছো যে আমি কেন রুচিরাকে চাকরি করতে যেতে বলছি আর পর্ণাকে বাড়িতে থাকতে বলছি। না না, কৃষ্ণা এখানে থাকলে আজ আর কোনো কথা বলা যাবে না। কুটি, এক কাজ করতো, তোর ঠাম্মিকে না তুই এখান থেকে সরিয়ে নিয়ে যা। তোর ঠাম্মি থাকলে না এখানে কোনো কথাই বলা যাবে না। যা 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 যা। ও ঠাম্মি, তুমি এখান থেকে চলো তো। তুমি এখানে থাকলেই শুধু রাগারাগি করছো। আবার কোথায় তোমার শরীর খারাপ হয়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, তখন সবাই টেনশনে পড়ে যাবে। তুমি চলো আমার সঙ্গে লুডো খেলবে, তাহলে তোমার মুডটা ভালো হয়ে যাবে। আর তাছাড়া আমারও এখানে থাকতে ভালো লাগছে না। না পুটিমা, তুমি বুঝতে পারছো না, এরা না সব কথা বলতে দাও না ঠাম্মি। চলো আমরা গিয়ে লুডো খেলবো, চলো চলো চলো। লুডো খেল, যা যা। বলছি যে তাহলে এবার বাধা দেওয়ার কেউ নেই, বলো প্ল্যানটা কি হবে ভালো করে বলো দেখি, শুনি একটুখানি। ও, মাকে এখান থেকে পাঠানোর জন্য একটা প্ল্যান ছিল তোমার বাবা? উপায় কি বল? যাকে বাদ দাও না, সময় কম, তাড়াতাড়ি বলো, মানে কিভাবে কি করতে চাইছো বলো তো। না না, আমি একটা কথা ভাবছি দিদি, তুই ব্লক করার কথা ভাবছিস ঠিকই, কিন্তু সেটা ইমিডিয়েট এক্সিকিউট করা পসিবল নয়। কেন? বর্ষা দেখ, মানে হঠাৎ করে একদিন বললেই তো ব্লক করা যায় না। আর দিদি যে ব্লক করার কথাগুলো বলছে তার জন্য বড় প্রিপারেশন দরকার। দিদি, আই হোপ তুই আমার কথাটা বুঝতে পারছিস। মানে এর জন্য একটা বড় প্রফেশনাল টিম দরকার, যারা রিসার্চ কালেক্ট করবে, লাইভ স্ট্রিমিং করবে। সেটা আমাদের দ্বারা সম্ভব না, এর জন্য প্রফেশনাল হেল্প দরকার। কিন্তু আমি এটাই ভাবছি যে এই সময় আমাদের হেল্প কে করবে? আমরা হেল্প করব। তোমরা এখানে? হ্যাঁ পর্ণা, আজ শুধু তুমি একা নয়, আমরাও সবাই লাইভ নিউজে মাস রেজিগনেশন জমা দিয়ে এসেছি। হ্যাঁ, আমরা সবাই একসাথেই লাইভ নিউজ ত্যাগ করেছি। কি? এটা কি করেছো তোমরা? কেন করেছো? হোয়াটস রং উইথ ইউ গাইস? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমরা সবাই মিলে রেজিগনেশন দিচ্ছ? I just can't believe this. আলোক পর্ণার মতো একজন সৎ জার্নালিস্টকে আপনারা যেভাবে হেনস্থা করেছেন, সেটা প্রফেশনাল এথিক্সের দিক থেকে আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। তাই হয় আপনি আলোক পর্ণার সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নিয়ে তাকে লাইভ নিউজে রাখবেন, আর নয়তো আমরা মাস রেজিগনেশন জমা দেবো। সুরভিদি, তোমার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? ক্যাপ্টেনের সাথে এইভাবে কথা বলছো তোমরা, যেখানে ঈশা ম্যাডাম এখানে প্রেজেন্ট আছে। সরি টু সে পূজা, প্রফেশনাল এথিক্স তোমার নেই আমি জানি, কিন্তু বেসিক এটিকেটটুকু তো আছে। দুজন কথা বললে তার মাঝে যে কথা বলতে নেই সেটা তো নিশ্চয়ই জানো। আর তাছাড়া পূজা, অভিমন্যু সেন তোমার ক্যাপ্টেন হতে পারেন, কিন্তু আজ থেকে উনি আর আমাদের ক্যাপ্টেন থাকবেন না। সুরভি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। তুমি কিন্তু ভুল পক্ষ নিচ্ছ, ওকে?
শোনো সুরভি, চ্যানেলের সাথে টক্কর নিলে পর্ণার মতন ভালো জার্নালিস্টের কি অবস্থা হয় নিশ্চয়ই দেখেছো। তা তুমি যে এত বড় বড় কথা বলছো, চাকরি চলে গেলে নিজের সংসার চালাবে কি করে? আমি তো শুনেছি তুমি নাকি আবার সিঙ্গেল মাদার, বেবিকে বড় করা, তার উপরে আবার বাবা মা। আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আমি আমারটা ঠিক বুঝে নেব। হ্যাঁ, আমরা ঠিক কাজ খুঁজে নেব, কিন্তু আর এই ইয়েলো জার্নালিজমের পার্ট আমরা হতে চাই না। আমরা পর্ণার পাশে দাঁড়াতে চাই, ওর সাথে ওর ব্লগে আমরা কাজ করব। আসি? যাও যাও যাও, তোমাদের কাউকে দরকার নেই আমার। পর্ণার পাশে দাঁড়াবে তা ও বুঝি তোমাদের টাকা দেবে? যার নিজের রোজগারের কোনো ঠিক নেই, সে ভ্লগ বানিয়ে এত টাকা রোজগার করবে যে তোমাদের মাইনেও দিতে পারবে। দেখি, আমিও দেখি যে পর্ণা কত দূর যেতে পারে। না না সুরভিদি, এই কাজটা তোমরা একদম ঠিক করোনি। ঈশা কিন্তু এই কথাটা খুব একটা ভুল বলেনি। এত বড় একটা দায়িত্ব আমি কি করে নেব বলো তো? আমি না সত্যি বুঝতে পারছি না। তোমাদের তো একটা সংসার রয়েছে, সংসারের প্রতি দায় দায়িত্ব রয়েছে। এদিকে রুচি বলছে চাকরি ছেড়ে দেবো, তোমরা অলরেডি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছো। আমি একা এত কিছু কি করে সামলাবো? আমি তো কিছু বুঝতেই পারছি না। পর্ণা তুমি প্লিজ প্লিজ শান্ত হও। দেখো আমরা সবাই তো আছি, তুমি প্লিজ ভেঙে পড়ো না। এতগুলো মানুষ যখন তোমাকে ভরসা করেছে, তুমি এভাবে ভেঙে পড়লে হবে নাকি? হ্যাঁ পর্ণা, আর তুমি কেন এত প্রেশার নিচ্ছ? এই লড়াইটা যতটা তোমার, এই ব্লগিং এর চ্যানেলটা যতটা তোমার, ঠিক ততটাই আমাদের সবার। এক্স্যাক্টলি। আর তুমি তো আমাদের কিছু বলোনি, আমরা যা করেছি স্বেচ্ছায় করেছি। তাই এই কাজটায় তোমার যতটা দায়িত্ব, আমাদেরও ঠিক ততটাই দায়িত্ব। তাই একার ঘাড়ে অতটা টেনশন নিও না, আমরা সবাই মিলে করলে ঠিক অ্যাডজাস্ট করে নেব। আর তাছাড়া ওরা তোমার ওপর যে অন্যায়টা করেছে, সেটা দেখার পর ওরকম দম বন্ধ করা পরিবেশে আমরা কাজ করতে পারবো না। সত্যি তোমাদের দেখে ভালো লাগছে। তোমরা যে সাহসের সঙ্গে এগিয়ে এসেছো, এটাই তো বড় কথা। এই জন্যই বলে ভালো মানুষের সাথে সবসময় ভালোটাই হয়। তাহলে এটাই ফাইনাল, আমরা সবাই মিলে তোর সাথে ব্লগে জয়েন করছি। আর পর্ণা, তোর মতো সৎ সাংবাদিকের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এই স্ট্রিমের সঙ্গে থাকতে থাকতে যে কোনো দিন যে কোনো সাংবাদিকের সঙ্গে কিন্তু সেটা হতে পারে। তাই তুই ধরেই নে, আমরা নিজেদের স্বার্থে এই লড়াইটা লড়বো। বুঝে, ব্যাপারটা কিন্তু অতটা সহজ হবে না। মানে এই খবরটা যদি বাইরে ছড়িয়ে পড়ে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমরা যে কোনো পরিস্থিতি ফেস করার জন্য প্রস্তুত। তুমি এই লড়াইটাই আমাদের সঙ্গে থাকতে দাও। বেশ, ঠিক আছে। তোমরা সবাই যখন এই লড়াইয়ের সাথে, তখন আমরা সবাই একসাথেই এই পথ এগোবো। আমরা সবাই একসাথে ব্লগিংটা শুরু করব, আর একসাথেই শপথ নেব ওই ঈশা হালদারের পাপের সাম্রাজ্য ধ্বংস করার। এরপর ব্লগিং এর প্রথম নিউজটাই হবে কিন্তু ঈশাকে নিয়ে। ঈশা যে জনপ্রতিনিধি হিসেবে কতটা খারাপ, সেটা কিন্তু মানুষকে বোঝানোর সময় এবার এসে গেছে। আমার কাছে কিছু প্রমাণ রয়েছে, আর বাদবাকি প্রমাণ আমাদেরকে জোগাড় করতে হবে। আর তারপর যে করেই হোক, ঈশার পাপের ঘোড়া সবার সামনে ফাটাতেই হবে। পর্ণা একেবারে মরিয়া হয়ে উঠেছে। ও আমাকে যেভাবে চ্যালেঞ্জ করে গেছে না, আমি শিওর ও সাংঘাতিক কিছু একটা করতে চলেছে। আরে দৌড় ছাড়ো তো, একটা গোটা চ্যানেল তোমার কিছু করতে পারলো না, সেখানে পর্ণা নিজে ব্লগ করলে তোমায় কেস খাইয়ে দেবে। হ্যাঁ ঈশা, তুমি অত চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। বোকার মতন কথা বলো না তোমরা। আর মৌমিতাদি, তুমি তো কোনো কথাই বলো না। তুমি তো এমন ভয় পেলে যে বেঁকে গেলে, আর টানা শুয়ে থাকলে এতদিন ধরে। তোমাদের কোনো সেন্স নেই জানো তো, তাই তোমরা এখনো বুঝতে পারছো না যে পর্ণা ফাঁকা আওয়াজ দেওয়ার মেয়ে নয়।
না 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 ঈশা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। দেখো, একটা ব্লগ খুলে সেটাকে পপুলার করতে অন্তত একটা সময় তো লাগবে। একদিনের মধ্যে পর্ণা কি এমন করে ফেলবে বলো তো ব্লগ খুলে? আমি জানি না অয়নদা, আমি সত্যি জানি না। আমি পর্ণাকে না একদম বিশ্বাস করতে পারি না। তোমরা ওই বাড়িতে একটা থাকার ব্যবস্থাও করতে পারলে না। তোমরা ওই বাড়িতে থাকলে অ্যাটলিস্ট একটা খবরাখবর পেতাম, একটা আপডেট জানতে পারতাম। ও বাবা, এই কথা তো। তাই আমি এক্ষুনি ফোন করে সমস্ত খবর জেনে দিচ্ছি। ঈশা, আমি আর মৌমিতা ওই দত্ত বাড়িতে না থাকলে কি হবে? ওই বাড়িতে এমন একজন আছে না, যে আমরা চাইলেই ওই বাড়ির সমস্ত খবরাখবর আমাদের দিতে পারে। ওকে, তাহলে আজকেই সোশ্যাল মিডিয়াতে দিদির ব্লগিং পেজটা ক্রিয়েট করে ফেলি। কিন্তু সবার আগে না ব্লগটার নাম ডিসাইড করতে হবে। হ্যাঁ, এবার সবাই মিলে নামটা সাজেস্ট করো দেখি। দ্য নিউজ ব্লগ। দূর বেটা, এটা আবার কোনো নাম হলো? আরে ইন্টারেস্টিং কিছু ভাব। পর্ণা যেখানে, সত্য সেখানে। হ্যাঁ, এইটা কিন্তু ভালো নাম। এই আমার ওই নামটা বেশ ভালো লেগেছে। বৌদি ভাই, তুমি চুপ করে আছো যে? না, আমি আসলে ভাবছিলাম অভিমন্যু সেনের অনুষ্ঠানের নাম হচ্ছে সত্যের সন্ধানে অভিমন্যু। সেখানে আমি যদি নাম রাখি পর্ণা যেখানে, সত্য সেখানে, কিরকম একরকম হয়ে যাচ্ছে না ব্যাপারটা? তোর আমারও তো মাথায় এই মুহূর্তে আর কোনো নাম আসছে না। আলোক সংবাদ।